আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি টুনটুনি রান্নাঘরে। আজ একটি স্টার্টার রেসিপি নিয়ে এসেছি। চিংড়ি প্রেমীদের কাছে খুবই ভালো লাগবে। আমারও খুব পছন্দের বাটারফ্লাই প্রন। ভালো লাগলে শেয়ার করতে পারেন ভিডিওটি। পছন্দ হলে আমার সোশ্যাল সাইটগুলো ফলো করতে পারেন। ধন্যবাদ জানাই আমার অডিয়েন্সদের, যারা সাবস্ক্রাইব করে আমাকে সবসময় সাপোর্ট করছেন। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন। তাহলেই প্রতি বুধবার মজার রেসিপিটি আপনি পাবেন সবার আগে। বাটারফ্লাই প্রন তৈরির জন্য প্রথমে বাটারফ্লাই কাটিং করে নিব। এর জন্য মাঝারি সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি। এভাবে মাঝখান থেকে খোসাটা কেটে নিব। ঠিক মাঝ বরাবর খোসাটাকে কেটে নিতে হবে, পিঠের দিকের অংশটা। লেজটা কাটবো না, লেজ থাকবে। এই পর্যন্ত খোসাটা ফেলে দিব। অবশ্যই পিঠের অংশটা থেকে কাটবেন। দেখুন, কাটার পরে এই যে একটা রগ এসেছে, কালো চিকন একটা রগ, এই রগটা বের করে ফেলতে হবে। এই রগটার জন্য চিংড়ি ভাজার সময় বাঁকা হয়ে যায়। রগটা এভাবে বের করে নিতে হবে। এবার খোসাটাকে আলাদা করে নিচ্ছি। অনেকেই মাথার অংশটা পছন্দ করেন না, ফেলে দেন। আমার ভালো লাগে, এজন্য আমি শক্ত খোসাটা ফেলে দিচ্ছি আর নরম অংশটা রাখছি। আপনারা চাইলে রাখতে পারেন অথবা ফেলে দিতে পারেন। এভাবে শক্ত অংশটা আমি ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে মাথাটা পরিষ্কার করে নিতে হবে। এবার মাঝখান থেকে এই যে পিঠের দিকের অংশটা থেকে মাঝখান পেট পর্যন্ত পুরোপুরি কাটা যাবে না, আলতোভাবে একটু কেটে নিতে হবে। এবার এভাবে হাত দিয়ে চাপ দিয়ে চ্যাপটা করে দিতে হবে। এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। আরও চাইনিজ মজাদার স্ন্যাক্সের রেসিপি পেতে উপরে ডান দিকে আই কার্ডে ক্লিক করুন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আপনারা আপনাদের বানানো খাবারের ছবি, রেসিপি শেয়ার করতে পারেন আমাদের সাথে ফেসবুক গ্রুপ হোমমেড রেসিপি বিডিতে। পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে। চিংড়ি তো খুব বেশি ধুতে হয় না, মাথাটা একটু ভালো করে ক্লিন করলেই হয়ে যায়। পরিষ্কার করে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে 6টা চিংড়ি নিয়েছি। এবার মাখাবো। খুব বেশি মশলার দরকার নেই। হাফ চা চামচ লবণ দিচ্ছি, 2 চিমটি কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ রসুন বাটা। ভালো করে মিক্সড করে নিব। এই রসুন বাটাটা দেওয়ার ফলে চিংড়িটার মধ্যে একটা আলাদা ফ্লেভার অ্যাড করে, খুব ভালো লাগে ফ্লেভারটা। এটা যদিও একটা চাইনিজ ডিশ, কিন্তু ইউরোপে সবার খুব পছন্দের একটা খাবার। হয়ে গেছে মাখানো। আমি এবার এটা কোটিং করে নিব। এর জন্য একটা ডিম লাগবে, ডিমটা ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে ফেটে নিলাম। এবার কোটিংয়ের জন্য যা যা লাগছে, 1/3 কাপ আটা, ফেটানো ডিমটা, 1/3 কাপ ব্রেড ক্রাম, চিংড়ি নিয়ে নিলাম। আটার মধ্যে হালকাভাবে চাপ দিয়ে নিতে হবে। এক্সট্রা আটাটা ঝেড়ে ফেলে ডিমে ডুবিয়ে নিতে হবে। ডিমে ডুবিয়ে এবার ব্রেড ক্রামসে গড়িয়ে নিতে হবে। বেশ খুব সহজ, সিম্পল, কিন্তু খেতে খুবই মজার। বাসার সবাই খুবই পছন্দ করে এটা। আপনাদেরও আশা করছি খুব ভালো লাগবে তৈরি করে খেলে। ইনস্টাগ্রামের IGTVতে আমার ভিডিওগুলো আসে, আপনারা চাইলে ভিডিওগুলো ওখানে দেখতে পারেন। এভাবে সবগুলো করে নিচ্ছি। এবার ভাজার জন্য ডুবো তেলে ভাজতে হবে। মিডিয়াম আঁচ করে নিতে হবে। তেলটা মিডিয়াম গরম হওয়ার পরে মিডিয়াম আঁচে, আঁচটা জোরে দেওয়া যাবে না, আমি দিয়ে দিচ্ছি।
আঁচটা কিন্তু জোরে দিলে পুড়ে যাবে, যেহেতু চিংড়ি ভাজতে খুব কম সময়, মাত্র 1.5 থেকে 2 মিনিট এটা ভাজতে হবে, শুধু গোল্ডেন কালারটা আসা পর্যন্ত। তাই আঁচটা খুব বেশি জোরে দিবেন না, মিডিয়াম থেকে একটু কম দিবেন। একবার উল্টে দিব, 2 মিনিটেই এর ভেতরে যা কুক হওয়ার চিংড়িটা হয়ে যাবে। আর এই অবস্থায় এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, খুবই ভালো লাগে। হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো একইভাবে মিডিয়াম আছে 1.5 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে। আপনারা দেখেছেন নিশ্চয়, আমি মাঝে একবার করে উল্টে দিয়েছি। খুব বেশি জোরে আঁচে ভাজলে এটা পুড়ে যাবে। হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। ইচ্ছে মতন পরিবেশন করা যাবে। খুব সহজ কিন্তু খাবারের টেবিলে আকর্ষণীয় একটি রেসিপি বাটারফ্লাই প্রন। আশা করছি আপনাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আগামী রবিবার আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি, দেখবেন আশা করছি। আর প্রতি বুধবার মজার রেসিপি পেতে চোখ রাখুন টুনটুনি রান্নাঘরে রাত 9টায়।